আর এবার যে খবরে নজর, খর্দায় কারখানায় বিধ্বংসী আগুন। রহরার ঈশ্বরীপুর কেমিক্যাল কারখানায় দাউ দাউ আগুন। দাহ্য পদার্থ মজুদ থাকায় হু হু করে আগুন ছড়ায়। যে ছবি আপনারা দেখছেন, আগুন ছড়িয়ে পড়ে পাশের গেঞ্জি কারখানাতেও। রহরার কেমিক্যাল কারখানায় আগুন। কিভাবে আগুন, এখন পরিস্থিতি কি জানাবেন প্রতিনিধি অরুণ রয়েছেন সঙ্গে। অরুণ। হ্যাঁ দেখো, খড়দায় যে ঈশ্বরীপুরে কেমিক্যাল কারখানা রয়েছে, এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব, এখানে প্রচুর কারখানা রয়েছে, পাশাপাশি রয়েছে গেঞ্জি কারখানা, আরও অনেক রকম কারখানা রয়েছে। ফলে আজ ভোর 4টে নাগাদ কিন্তু কেমিক্যাল কারখানায় আগুন লাগে। ভেতরে বিশাল ব্যারেল কিন্তু কেমিক্যাল রাখা ছিল, একটার পর একটা বাস্ট করছে এবং সেখানে আগুনটা লাগলো কি থেকে? যেটা আগুনের চাইতে কিন্তু ধোঁয়া, এলাকায় ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। এবং যেহেতু আগুনটা লাগলো কি করে, দমকলের কর্মীরা বলছে কিভাবে আগুনটা লেগেছে জানা যায়নি। কালকে রাত্রিবেলা শ্যামা পুজো ছিল, সেই কোনো বাজি এসে পড়তে পারে বা কী কারণে এই আগুন কিন্তু এখনো দমকল বিভাগ বলতে পারেনি। তবে এই আগুন নেভাতে কিন্তু দমকলকে হিমশিম খেতে হয়। দফায় 20টি ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে এসেছিল। ক্রমশ জল শেষ হয়ে যাচ্ছে সেই ধোঁয়া নেভাতে, কারণ ধোঁয়াকে কোনোভাবেই ঠেকানো সম্ভব নয়। পাশে লাগোয়া যে গেঞ্জি কারখানা ছিল, সেই কারখানা কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। তো ভিতরে কর্মীরা তখন কয়েকজন ছিলেন ভিতরে, তারা তড়িঘড়ি ভয়ে পালিয়ে যান। পুলিশে খবর দেওয়া হয়, দমকলের কর্মীরা আসেন, কিন্তু এখন কিন্তু আগুনের ভেতরে কিন্তু একটা করে সিলিন্ডার ভিতরে গ্যাস বাস্ট করছে, কেমিক্যাল বাস্ট করছে, আবার কিন্তু ধোঁয়া এলাকা ছেয়ে যাচ্ছে। ফলে এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। এখনো দমকল বিভাগের কর্মীরা কাজ করছেন। দমকলে যিনি আধিকারিক রয়েছেন তিনি বলছেন যে জল শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এই জল দিয়ে এই আগুন নেভানো সম্ভব নয় বলে ধারণা। কিন্তু এলাকার মানুষ কিন্তু দাবি করছেন যে যত শীঘ্র সম্ভব যেন, কারণ এলাকায় মানুষ কিন্তু যারা ঘনবসতিপূর্ণ এলাকায়, এই কারখানার শ্রমিকরা কিন্তু আশেপাশেই থাকে, ফলে তাদের একটা ভয় রয়েছে, কারণ কেমিক্যালের ধোঁয়ায় কিন্তু শ্বাসকষ্ট তাদের শুরু হয়ে গেছে। ফলে এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত আসেনি। তবে যেই ধরনের আগুন লেগেছে তা এখন কিন্তু নিয়ন্ত্রণে আসা সম্ভব নয়। ক্রমশ নিজের থেকে যদি আগুন নেবে তাহলে একটা আমাদের পরিস্থিতির দিকে নজর থাকবে। পাশে ফ্যাক্টরি লেগেছে, ওটা কেমিক্যাল কারখানা। তারপরে এই আগুনটা দেখে সবাই পালিয়েছে, ওটাই দিয়ে ধরেছে আমাদের। আমি ছিলাম, আমি কি করব একা বলুন না। গেঞ্জি কারখানায় আমাদের বেশি ক্ষতি হয়েছে, পুরো শেষ হয়ে গেছে, আমাদের কারখানায় পুড়ে গেছে। ক্ষতি তো অনেকই হয়েছে, অনেক লোক না খেয়ে মরে। পূর্ব বর্ধমানের আউশগ্রাম, এখানে কালী পুজো শুরু করেছিল ডাকাতরা। তাই ধানকোড়া গ্রামে পুজোর সময় চলে লাঠি খেলা। পাণ্ডব গ্রামে আবার চুরির জিনিস দিয়ে পুজো করা হয়। একটা সময় লাঠি খেলতো ডাকাতরা, তাদের প্রতিষ্ঠা করা পুজোয় সেরকম ভাবেই চলে লাঠি খেলা। পূর্ব বর্ধমানের আউশগ্রামের ধনকোড়া এলাকা একসময় ছিল ঘন জঙ্গলে ঘেরা। গা ঘেঁষে বয়ে গিয়েছে কুনুর নদী। এই নদীর পাশে শ্মশান। আগে এই শ্মশানে কালী পুজো করতো ডাকাতরা, তারপর ডাকাতি করতে যেত। সময় গড়িয়েছে, জঙ্গল কেটে বসতি হয়েছে। এখন পুজো করে ভট্টাচার্য পরিবার। প্রায় 350 বছরের কালী পুজোয় রয়েছে ডাকাত দলের গল্প। অনেক বছর ধরে চলছে, এখন এটা একটা আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে, কিন্তু একটা ঐতিহ্যকে যে ধরে রাখার বিষয় সেটাও আছে। তো দুটো একসাথে মেলবন্ধন একটা বলতে পারেন। খেলাটা, সবাই একসাথে মিলে এনজয় করাটা। আমরা ছোট থেকে, জন্মের পর থেকে গ্রামের বাড়িতে এসে প্রত্যেক বছর পুজো এনজয় করে থাকি। প্রত্যেক বছর দীপান্বিতা অমাবস্যা আমাদের পুজো পালন করা হয়। মা কালী আছে জাগ্রত, তার নিচে বলা হয় নাকি পঞ্চমুণ্ডির আসন আছে। আমরা ছোট থেকে এনজয় করে থাকি। আউশগ্রামেই পাণ্ডুক, এখানে কালী পুজোর প্রতিষ্ঠা করে প্রহ্লাদ ডাকাত। জনশ্রুতি, একদিন কান্দির একটি মন্দিরে ডাকাতি করতে যায় প্রহ্লাদ ডাকাত। যাওয়ার সময় নাকি কালী তাকে কিশোরী রূপে দেখা দেন। ডাকাতি করে ফেরার পথে পাথরের কালী মূর্তি দেখতে পায় প্রহ্লাদ। সেই মূর্তি প্রতিষ্ঠা করে মেটে পাড়ায়। তারপর থেকে চলে আসছে পুজো। এখন ডাকাতির বদলে চুরির জিনিস দিয়ে পুজো করা হয়। বাপ দাদারা, ঠাকুর দাদারা তারা করে এসছে, তারা বড় বড় চুরি করতো আগে। এখন একটা যে কোনো একটা জিনিস চুরি করে নিয়ে মায়ের কাছে আনতে হয়, সেই ইয়েতেই পুজোটা হয়। বা পাটা সবসময় আগে আছে, তার জন্য বামাকালী নামে প্রচলিত। 300 বছর ধরে হয়ে আসছে আমাদের গ্রামে। প্রহ্লাদ মেটে যে ডাকাত ছিল, ডাকাত দল, সেই প্রহ্লাদ মেটেদের বংশধর এখন পুজোটা চালিয়ে যাচ্ছে, কিন্তু পুজোটা এখন সার্বজনীন হয়ে গেছে।
পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। খ্যাপা সাধকের নামে পুজো, নাম খ্যাপাকালী। এই পুজো ঘিরে কাটোয়া একেবারে জমজমাট। কাটোয়ারি, পাবনা কলোনি এবং আউশ গ্রামের পুজোয় ডাকাত দলের গল্প। পূর্ব বর্ধমানের কাটোয়ার গৌরাঙ্গ পাড়া, এখানকার খ্যাপাকালী পুজো 100 বছরের বেশি পুরনো। জনশ্রুতি রয়েছে কাটোয়ায় থাকতেন এক খ্যাপা সাধক, তিনি এই কালী পুজো শুরু করেন, তাই নাম খ্যাপাকালী। প্রায় 22 ফুটের প্রতিমা, 3 কেজি সোনা আর প্রায় 6 কেজি রূপোর গয়নায় সাজানো, সোনার মুকুট এবং হাড়ে চমক। এই পুজোয় ভিড় করেন ভিন রাজ্যের পুণ্যার্থীরাও। মায়ের কাছে না এলে আমাদের মন ঠান্ডা হয় না, মায়ের কাছে এসে তবে আমাদের একটা বছরটা আমাদের হয়, মানে এখান থেকে শুরু হয়। আর মা ভীষণ জাগ্রত, সবারই মনস্কামনা পূর্ণ করে। পূর্ব বর্ধমানের আউশ গ্রামের আদুরিয়া, এখানকার শালকো কালী পুজোয় ডাকাতদের ইতিহাস। জনশ্রুতি রয়েছে একটা সময় এখানকার জঙ্গলে ছিল রঘু ডাকাত, ভৈরব ডাকাতদের ডেরা। কালীকে পুজো করে ডাকাতি করতে যেত, কালী পুজো করে ডাকাতি করতে যেত তারা। শাল গাছের মাঝে পুজোর আয়োজন, তাই নাম শালকো। এখন মণ্ডপ সাজানো হয় শাল পাতা দিয়ে। আমাদের এই গোপভূমের যে সমস্ত কালীগুলো রয়েছে তাদের অনেকগুলো রূপ। কালীর প্রকারভেদ দেখি, কালের অধিষ্ঠাত্রী দেবী কালী, তো কালীর 8টা ভাগ। সেই 8টা কালীর মধ্যে এটা হচ্ছে শ্মশান কালী, কারণ এর মায়ের গায়ের রং হচ্ছে কালো, মায়ের হাতে নরমুণ্ড আছে এবং একদিনই মূর্তি তৈরি হয় এবং শালপাতা জঙ্গলে আনা হয়। রাত 2টোর পর ঘট আসে, মানে 12টার পর ঘট আসে। এগুলো সবই কিন্তু ডাকাতি কালী সিরিজ এবং শ্মশান কালীর ক্ষেত্রে যায়। কাটোয়া পুরসভা এলাকার পাবনা কলোনি, এখানে নিম গাছকে কালী রূপে পুজো করা হয়। একসময় ঝোপের মধ্যে পুজো হতো, তাই নাম ছুপো মা। প্রায় 250 বছর আগে এই এলাকা ছিল ঝোপ জঙ্গলে ভরা। এখানেই একটি নিম গাছের নিচে কালী পুজো করত ডাকাতরা, তারপর ডাকাতি করতে যেত। পরে ঝোপ জঙ্গল কেটে বসতি গড়ে ওঠে, তখনই নিম গাছের নিচে পাথরের মূর্তি পাওয়া যায়। পরে সেই মূর্তি উধাও হয়ে যায়, তখন থেকে নিম গাছকে কালী রূপে পুজো করা হয়। তখনকার দিনে ইংরেজদের ভয়ে কোনো মন্দির স্থাপন তারা করতে পারেননি। আস্তে আস্তে ঘনবসতি বেড়েছে, লোকজন বেড়েছে, আস্তে আস্তে মন্দির তৈরি হয়েছে, মায়ের কাছে ভক্তবৃন্দরা এসছে, তাদের মনোবাসনা পূর্ণ হয়েছে। মানে গাছই এখানে দেবতা। নিউজ 18 বাংলা। বারাসাতে জমজমাট আলোর উৎসব, দীপান্বিতার পুজোয় তৈরি বাংলা। সাবেকি থেকে টিম জমকালো মণ্ডপ, তাক লাগানো সব প্রতিমা।